নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে উপস্থিত হয়েছি আমি সীমা। তো এখন জলখাবারের রেসিপি হবে। 15 জন মানুষের জন্য জলখাবার বানানো হবে। তো সেই 15 জনের মধ্যে আমরা 3 জন, আর বাকি 11 জন 12 জন কারা দেখতে থাকুন, আশা করছি বুঝতে পারবেন। তো দেখতে থাকুন পর্বটা। আর এটা কিন্তু একটা খুব সুন্দর পর্ব হতে চলেছে, তো প্লিজ সবাই সাথে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ একটা ফলো করে দেবেন। তো প্লিজ সাথে থাকুন। চলো আয়ুষ। বলুন সাহেব, কেমন আছেন? সাহেব লজ্জা পেয়ে চলে যাচ্ছে। জিনিসপত্র সব বয়ে বয়ে নিয়ে আসি, তারপর বলছি। তুই আর ভাববে আমি কি না করতে দেখুন শুধু এখন সকালবেলা লুচি হবে আর ঘুগনি হবে। তার জন্য দিদি আলু কাটছে। দিদি আলু, ঘুগনির আলু কেটে দাও। আর এখানে রাত্রেবেলা মটর জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যে মটরটা আমি এখন সেদ্ধ হতে দেব। সুন্দর ভিজে গেছে। ময়দাটা মেখে নেব। দিদি আলুটা কেটে দিচ্ছে। ফুটে তো পড়ে গেল। ময়ামে দেবো একটু চিনি, লবণ আর সাদা তেল, স্বাদ মতো লবণ। ময়দাটা সুন্দর করে ময়াম করে নিয়েছি। এবারে জল দিয়ে মেখে নেব। গরম অনেকটা ময়দা তো ছোট ছোট ডো ডো করে তুলে নিচ্ছি। মটরের সঙ্গে এবারে আলু দিদি কেটে দিয়েছে, আলুগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো। গ্যাসে বসিয়ে দেবো, একটা সিটি মেরে নেব। প্রেসারে হতে থাক, একটা সিটি পড়লে নামিয়ে নেব। দেখো দুটো চিলে একসঙ্গে উঠছে। লেচি কেটে নিচ্ছি। দিদি লুচি বেলবে আর আমি ভাজবো। আর ওদিকে মটর তো সেদ্ধ হচ্ছে, সোমবার দিলে হয়ে যাবে ঘুগনিটা।
কি লাগাচ্ছ থালায় মা? তেল লাগিয়ে দিচ্ছি, মামির লুচি রাখবে। একটু তেল লাগাও, বেলনের গায়ে লাগিয়ে নাও তো, দেখবে সরসর করে শুকবে কেন। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেব। নেই লাল মতন। হ্যাঁ হ্যাঁ, আজ ঠিক বুঝতে পেরেছে, ওকে সেদিন ধরেছিল ওই কুকুরগুলো। হ্যাঁ ছেটে ধরেছিল বাচ্চা। তার আগে একটা কুকুর আছে তার সাদা। হ্যাঁ ওদি দিদি কিন্তু আমাদের বৌদি, কিন্তু তোমাদের বোনের মেয়ে কিন্তু। হ্যাঁ। আমরা নিয়ে নিয়েছি। গরম চা হচ্ছে আয়েশা যে কি খাও ভাই, খাও না কিছু। হরলিক্সটা খেতাম, হ্যাঁ আটার মধ্যে দিতে। দিদি একটা কাপ দাও চা খা। মেজে কি ঠান্ডা লাগে। তোদের রেখেছি দিদির আর আমার। ঘুগনিটা ঢালবো, দেখি কেমন হয়েছে। যেতে যেতে আরো বেশি ছুটি পড়ে গেছে। ঠিক আছে, কড়াইতে তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, তেলে করা গরম, আদা রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো,
লবণ হলুদ দিয়েছি। এবার টমেটোটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, মশলাটা রেডি হয়ে গেছে। এবার ঘুগনির মধ্যে দিয়ে দেবো। লুচির গামলাটা কড়াই ধরবে না তো, গামলি ধরে এবার একটু ফুটিয়ে নেব। ঠিক হবে না দি? কড়া ছাপিয়ে যাচ্ছে দেখো, জিরের সাথে ফুটবে একটু। একটু ফুটবে। দিদিরা এসছে, দিদি মুম্বাইতে থাকে আর এখানে বাপের বাড়ি এসছে। দিদির সঙ্গে যারা এসছে সবাই ওনার বাপের বাড়ির লোক, ওনার মা, ভাইয়ের বউ, বোন, বোনের বাচ্চারা এরকম। তো এই যে রান্না বান্না করছি, আমি বলেছিলাম যে আপনি আসুন, কিচ্ছু দিতে হবে না। তো শোনেনি, জোর করে আগে টাকা পাঠিয়ে দিয়েছে বাজার করার জন্য, যে তুমি একদম খরচা করবে না। ঘুগনিটা হয়ে গেছে, একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। ওই যে আন্টিটা ফাঁকা মাঠের দিকে গিয়ে বসে আছে, ওদিকে একটু ঘুরতে গিয়েছিল তো, একটু ফাঁকা মাঠ একটু বসে নিল। দিদিরা ওই হাঁটতে গেছে আর আমি এখানে খাবার রেডি করছি, রেডি করে ডাকবো। একদিন এসছে, একটু ঘুরুক সবাই মিলে। আসুক আসুক। দিদি ভাইরা সবাই একটু মাঠের দিকে ঘুরতে গিয়েছিল। তো সকালের টিফিন এখনো খাওয়া হয়নি, একটু বেলা হয়েছে। তো ওনারা এখন আসছে, এখন ওনাদের টিফিন দেবো। তো সীমা ওদিকে গুছিয়ে নিচ্ছে। আমাদের তো বাটি হাতেগুলো নেই, প্লেট যা ছিল মোটামুটি হয়ে গেছে, তার জন্য কাগজের বাটিতে দিচ্ছি। চলো ওখানে। আসুন সবাই বসুন। আর একটা চেয়ার এনে দিলে এখানে 4 জন বসতে হবে। ওই গণেশদের বউকে আস্তে আস্তে ছাগল বাঁধতে গেছে, ও আসলে তোমাকে দেবো। একটা প্লেট তুলে নাও। বলবে এখানে দেবো, দুটো খাও আন্টির সঙ্গে বসে। কয়েকদিন খাওয়া কমে গিয়েছে, আবার আগের প্রবলেমটা মনে হয় ফের দেখা দিচ্ছে। হ্যাঁ, তুমি ডাক্তারখানে নিয়ে গেছিলে তো ওকে। হ্যাঁ ফের রিপোর্ট করতে বলেছে, দুটো রিপোর্ট দিয়েছে। খাও বাবা, হাত দিয়ে। হ্যাঁ আছে না ফুলা ফুলা পুরি? ভালো হয়েছে, ভালো লাগছে আমাদের এখানে এসে? হ্যাঁ, না, পরিবেশ অনেক ফাঁকা, ভালো লাগছে না? হ্যাঁ, শান্ত পরিবেশ।
আইসো বিস্কিট খেয়েছো? একটা খুলেছে না একটাই খুলেছে? দুটো খুলেছে না একটা? খাবার মতো হয়েছে। সুন্দর খাবার বলছে। দেবে না এখানে? এ বাবা, সবার 3টে করে দিয়েছে, সেই নিয়ে খাচ্ছে। ঝাল ঝাল হয়েছে? না না বলছি বলছি এখানে হাওয়া, আমাদের কোনো হাওয়া নেই না, সব ঘর বেশি দিন। আমাকে কয়েকদিন আগেও একটা পার্সেল এসেছিল, দেখছিলেন মাথায় করে আনছিলাম, সব কিন্তু পাঠায় আমাদের এই দিদি ভাই। আর একদম কড়া আইন, নাম বলা যাবে না, কে দিচ্ছে বলা যাবে না। তো এই যে রান্না খাওয়া এত কিছু অ্যারেঞ্জমেন্ট করছি, আগের থেকে কিন্তু মুম্বাইয়ে থাকতে কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে, তারপর বাপের বাড়িতে এসছে। আমি বললাম একটা দিন আসছো, টাকা পাঠাতে হবে না, তাহলে আমি যাব না। এত জেদ। এটাই ভালোবাসা, এটাই আত্মীয়। কত সুন্দর খাবার। হ্যাঁ, খেয়ে নিয়ে মাঠে খেলা করো, ফাঁকা মাঠ। খেলা করবা? আমাদের ওদিকটা একটা ফাঁকা না, শুধু ঘর ঘর। ঘর ঘর বাপের বাড়ি ওদিকটা 2,40,000 এরকম, এইরকম জায়গা। এখন সব জায়গার দাম ভালোই। সাদা লাল যেকোনো একটা। একটা লম্বা আছে সোনামণি কিন্তু। আরে দেবো? দিদি আসেনি, দিদি গেল ছাগল বানতে, আর আসে না। কেউ লজ্জা করে খাবেন না, না না, বাড়ির মতো সবাই চেয়ে নেবেন। সেটাই বাড়ি একদম। ওই কেউ লজ্জা করে খাবি না, সব বেশি খায়। মেয়ের বাড়ি আবার লজ্জা কিসের? একদম তাই। মেয়ের বাড়ি ছেলের বাড়ি, লজ্জা হ্যাঁ, এগুলো ঠিক কথা। লজ্জা করতে নেই, একদম ঠিক। আইস ঘুগনি নষ্ট করেছে, ওই কিন্তু খেয়ে নিচ্ছে। চলে আইয়ে না। मैं चली जाऊंगी तो यहाँ कौन देखेगा? कौन देखेगा? এখন ও গেছিল, আমি দেখলাম, আমি এসে দেবে। এই দেখ আয়ুষ, দাদা। कोई नहीं ऐसा उनकी हम लोग नाश्ता कर रहे हैं, ठीक है, बाद में करती हूँ। हाँ? क्या ना लुची, लुची तरकारी। दादा को बोल लुची तरकारी। दादा शनिवार को लुची तरकारी पसंद करे। हाँ, झींगा भाजी में क्या डालूं उबालने टाइम में? अदरक लहसुन और नमक। तेरा सील, हल्दी नमक मिर्ची पाउडर। হ্যাঁ, যখন সীমাদি বললো এক্সেল বলবে, আমি বলি এক্সেল তো আমার লাগে, ওনাকে দেখে মনে হয় না অত মোটা।